একটা গ্রাম ছিল যেটা বাহির থেকে দেখতে অনেক ধনী এবং অনেক সুন্দর ছিল। ওই গ্রামের মানুষের কাছে বড় বড় ঘর ছিল, সোনার গাড়িও ছিল, কিন্তু কারো চেহারায় কখনো হাসি খুশি ছিল না। আর এটার আসল কারণ গ্রামের বাহিরে একটা ঘন জঙ্গলে লুকিয়েছিল। জঙ্গলের মাঝখানে একটা পুরনো গাছের সাথে একটা আয়না দাঁড় করানো থাকতো। মানুষ বলতো রাত 3টা বাজে যে কেউ ওই আয়নার কাছে গিয়ে তার সকল দুঃখ ওই আয়নাকে দিয়ে দিত। আয়না ওই মানুষটার দুঃখের বদলে তাকে কোটি টাকার সম্পদ দিয়ে দিত। আর এই সম্পদের জন্য কেউ তার ঘুম শেষ করে দিছে, কেউ তার খুশি বিক্রি করে দিছে, আর কেউ কেউ তাদের ভিতরে থাকা ভয় ওই আয়নাকে দিয়ে দিছে। এই জন্য মানুষের কাছে টাকা তো অনেক ছিল, কিন্তু তারা ভিতর থেকে পাথর হয়ে গেছিল। আর ওই গ্রামে তুংতুং থাকতো তার বউ এবং 1 বছরের বাচ্চাকে নিয়ে। তুংতুং এর কাছে একটা টাকাও ছিল না। কখনো কখনো 4-5 দিন ধরে তারা না খেয়ে ঘুমাইতো। তার এই দুঃখ দেখে গ্রামবাসীরা তার কাছে আসতো এবং তাকে বলতো, আরে তুংতুং, তুই কেন এত সমস্যা নিয়ে জীবন যাপন করতেছিস? তুই জঙ্গলে গিয়ে তোর কোনো সমস্যা ওই আয়নাকে দিয়ে দে আর আমাদের মতো বড়লোক হয়ে যা। কিন্তু তুংতুং সবসময় বলতো, আমার মনুষ্যত্ব আর বিবেক ফিরিতে পাওয়া সম্পদের থেকে অনেক দামি। কিন্তু কথায় আছে না, দারিদ্রতা মানুষকে যে কোনো কিছু করতে বাধ্য করে। একদিন তুংতুং যখন কাজ শেষে বাড়িতে যায়, সে দেখে তার বউ পেটের খিদায় মাটি খাইতেছিল। এটা দেখতেই তুংতুং ভিতর থেকে ভেঙে পড়ে আর নিজেই নিজেকে জিজ্ঞেস করে, কি লাভ এমন মনুষ্যত্ব রেখে যেখানে নিজের পরিবারই না খেয়ে মরতেছে। সে হাত জোর করে বলে, আমার টাকার খুব দরকার, আমাকে টাকা দিন, এর বিনিময়ে আমি আপনার মদ সাপ্লাই করে দেব। এই কথা শুনে সন্ত্রাসী বলে, আচ্ছা ঠিক আছে, এই মদের টেম্পুটা নিয়ে যা আর আমার মদগুলো সাপ্লাই করে দে। এরপরে কৃষক সেই টেম্পুটাকে নিয়ে সবার আগে তার খেতে চলে যায়। এরপরে সে পুরো গাড়িটিকে গম দিয়ে ঢেকে ফেলে। এর কারণে মদের বোতলগুলোকে আর কোনোভাবেই দেখা যাচ্ছিল না। তারপরে কৃষক মদের বোতলগুলোকে সাপ্লাই করার জন্য রওনা দিয়ে দেয়। আর যখন সে বর্ডারে পৌঁছায় তখন সে দেখে সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। এই কারণে কৃষক তার টেম্পুটাকে দাঁড় করায় এবং পুলিশ ভালো করে তার টেম্পুটার তল্লাশি চালায় এবং সে তল্লাশি করে শুধু গমি দেখতে পায়। ভিতরে লুকিয়ে রাখা মদের বোতলগুলো তার নজরেই পড়ে না। এরপরে পুলিশ তাকে চলে যেতে বলে। একটু পরে কৃষক ঠিক সেই জায়গায় পৌঁছায় যেখানে মদের বোতলগুলোকে ডেলিভারি দেওয়ার কথা ছিল। এরপরে কৃষক তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে এবং গুন্ডাদেরকে একটি কোড বলে। কোড শুনে গুন্ডাটি খুশি হয়ে যায় এবং তাকে মদ পাচার করার জন্য অনেকগুলো টাকা দিয়ে দেয়। কৃষক টাকা নিয়ে সেখান থেকে রওনা দিয়ে দেয় এবং সে তার পছন্দের একটি ট্রাক কিনে ফেলে এবং সে ট্রাক চালিয়ে এখন ধুমসে ইনকাম করবে।